অধিকাংশ মানুষই জানে না কাঁচা আলুকে পেস্ট করে দারুণ টেস্টি একটা নাস্তা বানানো যায়। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণার সিম্পল রেসিপির আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি কাঁচা আলু এবং সুজি দিয়ে দারুণ টেস্টি একটি নাস্তা এবং সাথে একটা স্পেশাল চাটনির রেসিপি শেয়ার করব। হঠাৎ করে ভালো কিছু খেতে ইচ্ছা করলে ঝটপট এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন। এই নাস্তাটা বানাতে খুবই কম সময় লাগে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি চাটনিটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে তাতে তেল দিয়ে তেলটা গরম করে নেব। এবার গরম তেলের মধ্যে দিয়ে দেব কিছু চিনেবাদাম। নেড়ে চেড়ে চিনেবাদামগুলোকে ভেজে নেব। চিনেবাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। জিরেটাকে 10 থেকে 15 সেকেন্ড সময় ধরে ভেজে নেব। জিরে ভাজা হয়ে গেলে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আর 2 কোয়া রসুন আর কাঁচা লঙ্কাগুলোকেও ভেজে নেব। এরপর দুটো মিডিয়াম সাইজের টমেটোকে টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দেব। নেড়ে চেড়ে টমেটোগুলোকে একটু ভেজে নেব। টমেটোগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। লবণটাকে মিশিয়ে নেওয়ার পর 1 মিনিট মতো রান্না করে নেব। লবণ দেওয়ার ফলে টমেটোগুলো নরম হয়ে গেছে। এখন স্প্যাচুলার সাহায্যে টমেটোগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। টমেটোগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু তেঁতুল। তেঁতুলটাকে ভালো করে মিশিয়ে নেব। সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দেব হাফ চামচ চিনি। আর চাটনিটাকে আরেকটু চটপটা বানানোর জন্য দিয়ে দেব অল্প একটু বিট লবণ আর হাফ চামচ চাট মশলা। সব উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে মিশ্রণটিকে একটা মিক্সিং জারে নিয়ে তাতে অল্প একটু জল যোগ করে গ্রাইন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব। আমি গ্রাইন্ড করার সময় আরও একটু জল যোগ করেছিলাম। দেখুন চাটনিটা একদম রেডি হয়ে গেছে। এখন চাটনিটাকে একটা বাটিতে নিয়ে নেব। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল চটপটা একটা চাটনি। এই চাটনিটা এই রেসিপি ছাড়াও ইডলি, ধোসা ইত্যাদির সাথেও খেতে পারবেন। চাটনিটাকে এখন এক সাইডে রেখে দেব। এরপর নাস্তাটা তৈরি করে নেব। তার জন্য দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে খোসা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে পাতলা পাতলা করে কেটে আবারও জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এরপর একটা মিক্সিং জারে 1 কাপ সুজি নিয়ে সুজিটাকে প্রথমে গ্রাইন্ড করে নেব। সুজিটাকে গ্রাইন্ড করে নিয়েছি। এরপর এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আর দিয়ে দিব যতটা সুজি নিয়েছিলাম তার 4 ভাগের 1 ভাগ জল। এখন সুজি আর আলুটাকে গ্রাইন্ড করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই সুজি আর আলুর ব্যাটারটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হবে না। সুজি আর আলুর ব্যাটারটাকে আমি একটা বলে নিয়ে নিচ্ছি। ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু মিক্সিং জার ধোয়া জল। ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মিহি করে কুচানো পেঁয়াজ, কিছু টমেটো কুচি, কিছু ক্যাপসিকাম কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কিছুটা গাজর কুচি আর দিয়ে দিব কিছু ধনেপাতা কুচি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ গোটা জিরে, দিয়ে দিব 1 চামচ মতো চাট মশলা, হাফ চামচ মতো চিলি ফ্লেক্স আর দিয়ে দিব 1 চা চামচে 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা। সব উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নাস্তা তৈরি করার জন্য মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। মিশ্রণের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এবার এই মিশ্রণ থেকে নাস্তাগুলো তৈরি করে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে আমি একটা তড়কা প্যানকে গরম করে নিয়েছি। এখন তড়কা প্যানের মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নেব। এখন মিশ্রণ থেকে 2 হাতা মতো মিশ্রণ নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেব। মিশ্রণটা আমি এখানে একটু বেশি পরিমাণেই দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে। এখন একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে 40 থেকে 50 সেকেন্ড সময় ধরে ভেজে নেব। 50 সেকেন্ড পর ঢাকাটা খুলে নেব। এখন নাস্তাটার 4 সাইডে হাফ চামচ মতো তেল দিয়ে নাস্তাটাকে উল্টিয়ে দেব। এই নাস্তাগুলো একদম লো ফ্লেমে তৈরি করতে হবে। আবারও ঢাকা দিয়ে অপর পাশটিও 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে ভেজে নেব।
অপর পাশটিও ভালো করে ভেজে নিয়েছি। দুই পাশ পছন্দ মতো কালার করে ভেজে নিয়ে প্যান থেকে তুলে নেব। দেখুন নাস্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। একইভাবে সব নাস্তাগুলো তৈরি করে নেব। এই নাস্তাগুলো খেতে এতটাই টেস্টি হয় যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। এই নাস্তাগুলো বাচ্চাদের টিফিনেও পরিবেশন করতে পারেন। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় এই নাস্তাগুলো। বাড়িতে একবার হলো এইভাবে একবার নাস্তাটা বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন নাস্তাগুলো খেতে কেমন লাগলো আপনাদের। সব নাস্তাগুলোকে এক এক করে ভেজে নিয়েছি। এখন নাস্তাগুলোকে একটা প্লেটে তৈরি করে রাখা স্পেশাল চাটনির সাথে সার্ভ করে দিয়েছি। আশা করছি আজকের এই নাস্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখুন নাস্তাগুলো ভেতর থেকে কত সুন্দর কুক হয়েছে। নাস্তাগুলো ভেতর থেকে খুবই সফট এবং জালিদার হয়েছে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।